হ্যান্ডবিল আছে? الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم monitor sound مولانا محمد اللهم لنا محمد وعلى آل سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম, চট্টগ্রাম আজিমুশান প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি ফুরকানিয়া মাঠ প্রাঙ্গণ 10 দিন বিবি মাহফিলের আজকের হিলফুল ফুজুলা আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ যুব কমিটির আয়োজন ও ব্যবস্থাপনায় আজ নবম দিন। আগামীকাল আখিরি মোনাজাত। আমার পূর্বে আলোচনা করেছেন সিফাতুল আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির উস্তাজুল উলামা বাদরুল ফুকাহা, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়, যিনি আমাকে সন্তান তুল্য স্নেহ করেন, হযরত আল্লাহ মাওলানা মুফতি শফিউল আলম নিজামী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সার্বিক সহযোগিতায় হামিদচরের সর্বস্তরের এলাকাবাসী, আমার ডানে এবং বামে অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি ঢোকার সময় দেখেছি রাস্তাঘাট ব্লক, মানুষের জায়গা হচ্ছে না। এই মাহফিলটা মাঠে হওয়ার কথা ছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি ইচ্ছা করলে আল্লাহর ওলির খাতিরে মাহফিলটা সেখানে ব্যবস্থা করে দিতে পারত। ইচ্ছে করলে তিনি ইমাম হুসাইন পাকি পাঞ্চাতন আহলে বায়তের মহব্বতের 10 দিন ব্যাপী মাহফিলটার জায়গার অনুমতি হিসেবে ওই মাঠটাকে তিনি দিতে পারতেন। আমি পরস্পর এসে শুনলাম উনি নাকি বলছে আমি ওয়াহাবি, দিতাম না। যদিও মাঠটা ওই সিরিয়ারও যদি হয়, কিন্তু এটা পূর্বপুরুষরা এখানে মাহফিল করেও আসতেছে, এটা বুক করেও আসতেছে, এখানে তারা ব্যবহার করেও আসতেছে। আমি ইউনূস সাহেবের কথায় মর্মাহত হয়েছি এবং কষ্ট পেয়েছি। আমার মনে হয় আমরা যদি শান্তিপ্রিয় না থাকতাম একটা গন্ডগোল হইতো। উনি দিবে না দিবে এটা অনেক ব্যক্তিগত ব্যাপার। তিনি ওয়াহাবি বলল কেন? এই শব্দটা দিয়ে তিনি কি বুঝাইছেন? যে উনি আমাদের বিরুদ্ধে নাকি? উনি আমাদের বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো
আমি প্রশাসনের সর্বোচ্চ জায়গাকে বলবো, এই সমস্ত অফিসার সমাজের জন্য কলঙ্ক। যারা ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়তের মহব্বতের আলোচনার মাঠকে ব্যবহার করতে তো দেয়ই নাই, বরং তিনি উস্কানি দিয়েছিল আমাদেরকে, আমরা যেন একটা বিবাদে জড়ায় যাই। কথা কোন ঠিক না বেঠিক? এই সমস্ত অফিসার, এই সমস্ত চেয়ারম্যান এগুলো সমাজের জন্য কল্যাণকর নয়। আমি ওই ইউনূস সাহেবের বলে দিতে চাই যে আপনার ট্রান্সফার আছে, এই হামিদচরে আশেকের রাসূলদের ট্রান্সফার নাই। আপনি চলে গেলে আপনার জায়গায় আরেকজন আসবে, আয়েশা আমাদেরকে ডাইকা নিয়ে বলবে আপনারা ওই মাঠটা ইমাম হুসাইনের জন্য ব্যবহার করেন। একজন দায়িত্বশীল ব্যক্তি যখন দায়িত্বহীন আচরণ করবে তার জবাব এভাবে দিতে হবে। একবার চিন্তা করা দরকার ছিল যে এই মাহফিলের দাওয়াত কার? তাহির ইসলাম মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, সম্প্রীতি বান্ধব মানুষ, প্রশাসন বান্ধব মানুষ, ভ্রাতৃত্ব বান্ধব মানুষ, ঐক্য বান্ধব মানুষ। এই তাহির ইসলামদের মাহফিল হবে না, মাঠটা ব্যবহার করতে দিবে না, তিনি এই অনুমতি না দিয়ে জঘন্য অন্যায় করেছেন। এক যে আপনি দেশের পরিস্থিতি বিভিন্ন বিষয় বলতে পারতো, তিনি কেন বললো যে আমি ওহাবি? এই কথাটা বললো কেন? এই সমাজ, এই এলাকায়, চট্টগ্রামে এই সমস্ত উস্কানি দাতাকে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা আমাকে আগে বললেন না কেন? আমাকে আগে বললে আমি সর্বোচ্চ জায়গা থেকে ওনার বিরুদ্ধে অবস্থান নিতাম। উনি এটা উস্কানি দিয়েছেন, এটা সুন্নিয়তের ময়দান, ইসলামের মধ্যে একটা ফিতনা ফাসাদের যুগে একটা আরেকটা অরাজকতা সৃষ্টি করার জন্য তিনি চেয়েছিলেন। আমরা এটা দেখবো ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা এটা দেখবো। আমরা হুসাইনি কাফেলা, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির দরবারে এসেছি, ওনাকে জানতে হবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, মান আতালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের জন্য আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। উনি চেয়ারম্যান হয়েছে জনগণের উন্নয়নের জন্য, ঠিক না বেটি? বরং তাই না, জনগণের উন্নয়ন দূর করব, জনগণের মধ্যে দুইটা ভাগ করেছে। ভাগ করে উনি ওনার আদর্শ জানান দিছে। একটা অফিসার যখন চেয়ারে বসে তিনি সবার, একটা এমপি যখন নির্বাচন করে পাঁচজন প্রার্থী হলে যখন সে এমপি হয়ে যায়, তখন যারা ভোট দেয় তাদেরও এমপি, যারা ভোট না দেয় তাদেরও এমপি। কথা কোন ঠিক না বেটি? উনি একটা পক্ষ নিচ্ছে, কয় আমি ওহাবি। আরে আব্দুল ওহাব নজরুল গোষ্ঠী এখানে চাকরি পাইল কেমনে? কথা কোন ঠিক না বেটি? ওনার বিষয়ে আমরা এটা দেখবো ইনশাল্লাহ। উনি আমাদের সমাজের মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করতে চেয়েছিল। হামিদচরের মানুষ নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ, শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষের শান্তির বার্তা দেখে এটাকে দুর্বলতা মনে করেছে। আসলে যে আমাদের এই যে ভালোবাসা, আন্তরিকতা, ভদ্রতা, এটা আমাদের পারিবারিক শিক্ষা। এই জন্য আমরা ভালো আচরণ করছি, না হইলে তোমার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললাম হইলে। কেন হাবি বললো? সে যে যেমন সে যেটা পালন করুক, এটা বলার অধিকার তার রাখে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা কারবালার মাস, আমরা এই মাসে মাহফিল করিও শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকে বিলাইয়া দেওয়ার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য, কিন্তু ঈমান দিব না। এটা কারবালার চেতনা। কথা বলেন ঠিক না বেঠে? যাই হোক ভাইরা আমার, আপনারা অনেক শান্তিপ্রিয় মানুষ। আমার এলাকাতে যদি এই কথা বলতো, আমি চাকরি খাই ফেলতাম। উস্কানি দাতা এগুলো সমাজের শত্রু, এগুলো স্বাধীনতার অপশক্তি। কথা বলেন ঠিক না বেটে? এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন কিনা বলেন? সে তাহিরিকে ভালো করেই চিনে যে কে আসতেছে ওয়াজ করার জন্য। আবারও বলছি, ইউনূস সাহেবের ট্রান্সফার আছে, কিন্তু আমরা হামিদচরের মানুষের ট্রান্সফার নাই। একজন চলে গেলে আরো 14 জন জন্ম হয়ে রয়েছে। এই যুগে 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 সাজিবাজির এই আয়োজন চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কারবালার আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আহলে বায়াতের আলোচনা চলবে ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা?
যাক ভাইয়ের আমার, জায়গা নেই, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। হয়তোবা ওই আশেকের রাসূল লক্ষ লক্ষ আশেকের রাসূল মাঠে আসবে, এটা হয়তোবা ইউনূস সাহেবের অন্তর জ্বালা শুরু হয়ে গেলে বলে ওই জ্বালা থেকে বাঁচার জন্য দিয়েছেন আর কি। কিছু লোক আছে না, জলে জলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, ওয়াজ মাহফিলে এই তাহিরি আহলে বাইতের শান বলে, তোমার কেন জলে রে ফেটলা, তোমার কেন জলে। এগুলা হুসাইনি সৈনিক, লাল চোখ করে ভয় পায় কথা কো না। জীবন চলে গেলে যাবে, কিন্তু ঈমান, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বেঈমান, তোমার কেন জলে। জলে জলে ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद। এভাবে বিরুদ্ধবাদীরা বিরুদ্ধাচরণ করবে আর আশিকরা তার দাঁত ভাঙা জবাব দিবে। বেশি লম্বা করব না, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য এরপরে আসেন সামনে যাই। এটা তো কারবালার মাস, এটা হলো মহরমের চাঁদ, ঠিক কিনা? এই 9 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী মাহফিলের আজ 9 দিন, এই 9 দিনের ভিতরে উলামায়ে কেরাম এই বিষয় নিয়ে আলোচনা করছে, নাকি অন্য কোনো বিষয় গেছে? সবার কথা একটাই, ইয়া হুসাইন, শাহ হুসাইন, বলুন না মারহাবা, বাদে শাহ হুসাইন, কথা বলেন ঠিক কিনা? নূহ নবীর কিস্তি, নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করেছিলেন। যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে প্লাবনে, যারা নবীকে ওভারটেক করে নৌকায় উঠে নাই তারাই প্লাবনে ডুবে মারা গেছে। কিয়ামত পর্যন্ত যাদের হৃদয়ের ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে তারা কখনো বাতিল নামক অপশক্তির কাছে মাথা নত করবে না, এরা কখনো বাতিল নামক ভূমিকম্পের কাছে হেরে যাবে না, কারণ তাদের মনের ভিতরে কে আছে? আহলে বাইত। কে আছে? আহলে বাইত। এই জন্য রাসূল নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বাইতকে তুলনা করেছেন। তুফান আসলে বাড়িঘর ভেঙে যায়, এই তুফানের চাইতো বড় তুফান হলো ওই যে ইউনূস সাহেবের মতন ওই যে অফিসাররা, এরা কিন্তু আপনার ঈমান ধ্বংস করব, সত্যের পথ থেকে বাধা দিব, হকের পথ থেকে বাধা দিব। বাধা দেওয়ার পরও আহলে বাইতের প্রেমিক যারা একমত না হইলে 14 মাঠের ব্যবস্থা কইরা আহলে বাইতের মহব্বতের আলোচনা করব। আমরা কি মাঠ থেকে পলাই গেছি গা? আরো ধরে পলাই গেছি গা? পলায় যায় নাই। এই জন্য আসেন, আহলে বাইত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা শুধু মহব্বত না, মহব্বত রূহের যদি কোনো মহব্বত থাকে এটার নাম মাওয়াদ্দা। যেরকম সুবহানাল্লাহ, মহব্বত রূহের যদি আরো কোনো মহব্বত থাকে এটার নামই মাওয়াদ্দা। বলছেন রাসূল বলছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। রাসূলের জবান দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেছেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। অনেক যুদ্ধের জমিনে আমাকে অনেকভাবে কষ্ট দিয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চাও আমার এই 2 নাতিকে ভালোবাসো। শুধু এখানেই সীমাবদ্ধ রাখে নাই, রাসূল বলছেন ওয়া আবাহুমা, তাদের 2 জনের আব্বাকে ভালোবাসো। শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখে নাই, ওয়া উম্মাহুমা,
তাদের মাকে ভালোবাসো। এই চারজনের কথাই বলছেন, আর এই চারজনের হাতে জান্নাতের চাবি দিয়েছেন। তো এদের সঙ্গে ভালোবাসা রাখলে জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে ঢুকাই দিবে। আর এদের সঙ্গে গাদ্দার, আপনারা সুবহানাল্লাহ আমার একটু বড় করে বলেন, হ্যাঁ, আমি যদি বলতে না হয় শুধু এরকম করলে বলেন, সুবহানাল্লাহ বলবেন না। আমরা তো আহলে বাইতের প্রেমিক, এই জন্য আমাদের মনে আনন্দ থাকে। আমরা ইবাদত কতটুকু করছি জানি না, তবে অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, আছে কিনা বলেন? আমার প্রশ্ন, রাসূল বললেন যারা এই চারজনকে ভালোবাসবে, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, সেই যেন আমি নবীকে ভালোবাসলো। শুধুমাত্র তাই নয়, রাসূল বলছেন ও আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। নবীরে কষ্ট দিলে সে কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য আহলে বায়াতের মধ্যে আমি শুধু এটাই বলবো যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, যার নানা হলো রাহমাতুল লিল আলামিন, যার আব্বা হলো শের খুদা মুশকিল কুশা মৌলা আলী, যেই দুইজন হলো হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার, যার মা হলো কোটি কোটি মহিলাদের জান্নাতের নারী সমাজের সর্দারিনী। তো সেই নবীর আওলাদের গলায় যারা ছুরি চালাইছে, তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক, কোনো কাজে আসবে? আসবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এক ফার্স্ট হলো তিনি হলেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় রাসূল বলছেন, জিক্রু আলীগিন ইবাদাতুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করা ইবাদত। আরেক জায়গায় বলছেন, মান আহাব্বা আলীয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গায় বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলীউন মাওলা, আমি যাদের অভিভাবক, আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমরা মৌলা আলীকে ভালোবাসবো না কষ্ট দিব? ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট, যেরকম সুবহানাল্লাহ। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার খুশু খুজু এমন ছিল, যার পায়ের মধ্যে তীর ঢুকছিল, 10 থেকে 12 জন সাহাবী মিলে তীরটা খুলতে পারে না, তীরের খামিটা গোশতের মধ্যে লেগেছিল। তখন তিনি বললেন, আমার এই তীরটা খুলতে যেও না, আমার কলিজাটা যেন ছিঁড়ে যায়। তখন তিনি কি করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের সালাম ফিরে দেখলেন তার তীর কে যেন খুলে ফেলছে। পরে জিজ্ঞাসা করে, আমার পায়ের তীর কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, পায়ের তীর তো আমরা নামাজরত অবস্থায় টেনে ছিঁড়ে খুলে ফেলছি। তখন তিনি বললেন, আল্লাহর কসম করে বলি, যেই তীর নামাজের আগে খুলতে গেলে আমার কলিজা ছিঁড়ে যেত, ওই তীরটা নামাজরত অবস্থায় কোন ফাঁকে খুলেছো আমি জাররা পরিমাণ টের পাই নাই। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ফুরাতের প্রান্তরে যে পানি আছে সেই পানির মধ্যে জোয়ার উঠেছিল, জোয়ার উঠতে 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 ওই পানিটা নদীর পাড়ে উঠেছিল, নদীর পাড়ে পানিটা উঠে গেছিল।
তারপরে নদীর তীরে যত বাড়িঘর ছিল বাড়িঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছিল। ওই সময় তারা আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছে। শেষ পর্যন্ত বলতেছে, চলো চলো আমরা মৌলা আলীর কাছে যাই। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি মুশকিল কুশা, তিনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন তার হাতের উসিলায় আল্লাহ পাক বন্যা দূর করে দিবে, বন্যা দূর করে দিবে। সকল লোকগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এসেছো? এ আলী, আমাদের মাঝে বন্যা, ফুরাতের পার ভেসে গেছে, বাড়ি ঘর ভেসে গেছে বন্যার পানিতে। গত কিছুদিন পূর্বে বন্যা ছিল লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, ছিল কিনা? আমিও এসেছিলাম দেখার জন্য। যতটুকু আল্লাহ তৌফিক দিছে এই অনুযায়ী কিছু সহযোগিতা করতে আসছিলাম। কিন্তু আমার যখন আমি প্যাকেট নিয়ে ঘরে যাই, কয় হুজুর প্যাকেট লাগতো না, আপনি যা আসছেন আমাদের পেট ভরে গেছে। যার শিডিউল আনতে লাগে 2 বছর, যার ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে, আর ওই হুজুর বস্তা লিয়ে ভারী ভাঙ্গে আমরা ঘরে আসছে, আমরা ত্রাণ লাগতো না, আমরা কিচ্ছু লাগতো না, খাবার লাগতো না, আমরা দেখি শান্তি। ভালোবাসা যেখানে, শান্তি সেখানে। কথা বলেন ঠিক কিনা? আসুন আর একটু সামনে যাই, তাহলে ওয়াজটা বুঝবেন। সবাই ডাক দিয়া বলেন, ইয়া আলী, আলী গো, বন্যার পানি ঘরে ভেসে গেছে, আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না, খাবার ভেসে গেছে, ভেড়া দুম্বা গুলো ভেসে গেছে। ইয়া আলী, আপনি আসুন না, আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে 2টা হাত তুলে দোয়া করবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার ভান্ডার, বিপদের বন্ধু। এবার তিনি গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে, ঘোড়ার উপরে বসছে, ঘোড়ার লাগাম ধরে যেই মাত্র রওনা দিবে, 2টা সন্তান ডান পাশে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়াইছে। সাউন্ড ঠিক করেন না, আমি তো আপনারা এমন হাত করেন, আমি মনে চিটাং যদি 1 মাস ওয়াজ করে আমার গলা তপ্ত হয়ে যাবো। গায়ের মধ্যে জামা মুবারকটা লইয়া, ঠিক আছে, এরপরে লাঠি মুবারকটা লইয়া এবার তিনি সামনে রওনা হয়ে যাবে। 2 পাশে একটা, ডান পাশে আরেকজন, বাম পাশে দাঁড়াইয়া কয়, বাবা কোথায় যাইতেছেন? একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। এ বাবা, বাবা গো, আপনি মানুষের জন্য দর্দি দোয়া করতে যাবেন, আমরা 2 ভাইও আপনার সঙ্গে যাব। ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় ভাসবে, আর আমি ঘরে বসে থাকবো, হতে পারে না। আপনি তাদের জন্য দোয়া করবেন, আমরা 2 ভাই আপনার সঙ্গে আমিন বলবো। অনেক ভিতরে ঢুকছি, কিন্তু খুব মনোযোগ, খুব ভিতরে ঢুকছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসান বসলেন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হুসাইন বসলেন পিছনে। 2 ভাই তার বাবার সঙ্গে ফোরাতের প্রান্তরে চলে গেছে। ফোরাত নদীর মানুষগুলো তাকায় রইছে হা করে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফোরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল
লাঠিটা জমিনের মধ্যে রেখে দিছে। জমিনে একটু লাঠিটা রাখতে দেরি হয়েছে, সাথে সাথে কয়েক গজ পানি কমে গেছে। এরপরে আবার লাঠি মোবারকটা রাখছে, আবার পানিটা কমে গেছে। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়া বলে, আলী আর লাগবে না গো, আল্লাহ যতটুকু আপনার ওসিলায় পানি কমাইছে, মনে হয় যেন যদি বারবার লাঠির জমিনে রাখেন জমিন সব পানি খায়া ফেলাইব। আরো বড় করে কোন আল্লাহু আকবার। মুশকিল কোষার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে ধন, ঠিক কিনা? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলো, ফোরাতের পানি নিচে নেমে গেছে। এখন আমি হামিদচরের মানুষের কাছে বিচার দিয়া যাই, আমি চট্টগ্রামে মানুষের কাছে বিচার দিয়া যাই। যেই ফুরাতের পানির বন্যার সময় নবীর পরিবার দোয়া করলো, ভাটা লাগছে, আর এই নবীর আওলাদের জন্যই বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিসের বাধা দিও না। ইনুস সব পালা করে শুনেন, দুইটা জিনিসের বাধা দিও না। একটা হইল রাস্তা, জায়গা জায়গা, আর একটা হলো পানি। দুইটা জিনিসের বাধা দিতে আমার নবী নিষেধ করেছেন। রাস্তার বাধা দিও না, জায়গার বাধা দিও না। অথচ এই জায়গাটা তো ইনুস সাহেবের বাপের জায়গা ছিল না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহাদাতে কারবালা, সুলতানে কারবালা, হিলফুল ফজল আনাউল্লাহ শাহী যুবক কমিটি, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি জিন্দাবাদ। আর কথায় রাগ করবেন না, আমি খুব মেজাজের মানুষ, আবার আমি অনেক হাসি খুশি মানুষ। যেখানে যা লাগে তা দিয়া কথা বলা এ তাহির স্টাইল। এই জন্য আমি বলতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এজি হাত তুলে চিৎকার করে তিনবার বলে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ডানে বিপদ, বামে অন্ধকার, সামনে মুনাফিক, পিছনে কাফের। আমরা চিন্তা করি না। আমার মুরব্বী বাবারা, হামিদচরের বাবা, চট্টগ্রামের বাবা, আমি বলছিলাম নবীর পরিবারকে কেমনে তারা পানি বন্ধ করে দিল। যেই নবী না হইলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, মাটি হতো না, জিন হতো না, ইনসান হতো না। যেই নবীর সৃষ্টিকে ওসিলা করে আমার আল্লাহ সব বানাইছে, ওই নবীর আওলাদের জন্য তারা কেন পানি বন্ধ করে দিল? তারা কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, পানির বাধা দেওয়া যাবে না, জায়গার বাধা দেওয়া যাবে না। পরের জায়গা, পরের জমিন, ওই নুসা শুনেন, পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ওরে সেই ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, সবাই বলো পরের জায়গা, পরের জমিন, আমি
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যায় নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন দাখিলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। বলো ফতুয়া দিবেন নি আবার? তাহিরি যে গাইছে ফতুয়া দিবেন নি? হ্যাঁ, সুইটা যে জায়গা ফরবো এই জায়গার মালিক আপনি না, আপনি দাগ নম্বরের মালিক, আমি দাগ নম্বরের মালিক। এই জমিনের টোটাল এই সুয়ের মাথাটা যেখানে পড়বে এটার মালিকও আমি না, এটার হাকিকতে মালিক আল্লাহ। আর আমরা হলাম দাগ নম্বরের মালিক। দাগ অমুক দাগে অত শতক, অমুক দাগে অত শতক, বিএসআর এসিএসি তেলে আমরা বানাই না, সব আমার মালিকে। এর লাগে কইসার কি সানে সানে জাগার বাধা দিও না, ক্ষমতা ভাইলে ক্ষমতার অপব্যবহার কইরো না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আজকে মানুষটি কি কষ্ট করতেছে আমি তো দেখে আসছি বাইরে কি কন্ডিশনটা, আমি তো দেখে আসছি বাইরে কি কন্ডিশন। অনেকদিন পর্যন্ত মানুষ ব্লক, রাস্তাঘাটে মানুষ ভর্তি, পুলিশ প্রশাসন পর্যন্ত অনেক কষ্ট করতেছেন আমাদেরকে কন্ট্রোল করে রাখার জন্য, প্রশাসন পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন। আজকে খোলা একটা মাঠে হইলে কত সুন্দর করে আমরা উন্মুক্ত মনে হইলে বায়তের পতাকা উড়াইতে পারতাম। কথা কি সঠিক? আমিও সহজে রাগ করি না। তাইলে আবার বলুন, নবীর আউলাদকে ভালোবাসার সিদ্ধান্ত কি শুধু নবীজির নাকি আল্লাহ? কথা কয় না। কোরআনের ভিতরে যে বলছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে নবীর জবান দিয়ে আল্লাহ বলায় বন্ধু আপনি বলে দেন। রাসূল বলছে কিচ্ছু চাই না আমি। এই ঠিক করো না কেন ভাই, এতক্ষণ লাগে লাইন দিতে না? গলা ভেঙে যাবে তো, বুঝো না কিনলে কেন চিল্লাই বেশি। আমাদের ফতির একটা 3-4টা টিপ আছে আর এক মাহফিল আছে, তুমি তো বুঝো না এগুলা। মাইক দেন, আল্লাহু আকবার জোরে বলেন। কারা কারা হুসাইনের পক্ষে আছেন হাত তোলেন। সত্যি আছেন তো? আছেন তো? মাঠে পাওয়া যাবে তো? বাস আল্লাহ কবুল করুক, আমিন কর। সবাই বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জীবন দেয়, যারা জীবন দেওয়ার পরে তোমরা তাদেরকে মৃত বলিও না। আপনারা জবান খুলে কোন তারা কি মরা না জিন্দা? এই মরাটা যে কেমনে জিন্দা, এক দলিল আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল।
কিন্তু এদের ব্যাপারে আল্লাহ বলছে এরা মইরা গেল তোমরা মরা বলিও না, এরা জিন্দা। ও আল্লাহ কেমনে জিন্দা? আল্লাহ বলেন ওয়ালাকিল্লা তাশকুরুন, এই মরার ওই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি বলছি তোমরা মানো, মানার না আমি হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। যদিও মুখে না বলে অনেকে আবার মনে মনে ধারণা করতে পারে, এটাও আমার আল্লাহ বানিয়ে দিয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আরেক জায়গায় বলছে আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মরা বলে, মৃত বলে ধারণা করিও না। এক জায়গায় বলছে মুখ দিয়া বলিও না, আরেক জায়গায় বলছে মাথা দিয়াও ধারণা করিও না। এরা মরা নয়, এরা জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, কারবালা শুধুমাত্র ঘটনার নাম না, কারবালা মূলত একটা চেতনার নাম। এই জন্য নবীর পরিবারকে যারা নৃশংসভাবে শহীদ করে দিয়েছে, ওরা চেয়েছিল নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। এখন জবান খুলে কোনে এখনো নবীর আওলাদ আছে না? না, রেখেছেন কে? এজিদ নাম নেওয়ার কোনো মানুষ নাই, হুসাইন নাম নেওয়ার মানুষ অভাব নাই। বাংলাদেশে কিছু লোক আছে আবার এজিদের পক্ষে দালালি করে, আছে না? এজিদের পক্ষে দালালি করে, এজিদ নাকি কোনো দোষ নাই, কারবালায় তো এজিদ ছিল না, এজিদের কোনো দোষ নাই। আহারে, এই জন্য আমি বলছি বাবারে, তোমরা যারা বলো এজিদের দোষ নাই, তাহলে তোমার ঘরে সন্তান হইলে সন্তানের নাম রাখো এজিদ, ঠিক কিনা? এরা যদি এজিদের পক্ষে সাফায় গায়, কিন্তু এজিদের স্মরণে মাহফিল করার সাহস নাই। আসলে দেখছেন এজিদের স্মরণে মাহফিল করতে? তোমরা যে তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা মাহফিল করো। আর আমরা জিন্দিগি ভর ইমামে আলী মুকামের মাহফিল চলছে, চলতেই থাকবে। কথা বলে এটা কি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না, কারণ নবীর পথে নবীর আওলাদকে ভালোবাসতেই নবীর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নবীর আওলাদ ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কেমন ভালোবাসা পেয়েছেন। আমার নবী, আপনার নবী মাটির মধ্যে ঘোড়া সেজে বসে যেতেন, আর ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। নবী যখন নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না। যতক্ষণ বসে থাকতেন আমার নবী, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদাটারে লম্বা করে দিতেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, যেই হুসাইনকে ভালোবাসার কথা নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। আমার মনে বড় কষ্ট আছে, হামিদ চোর বইলা দিয়া যায়। আজকে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা। কথা কোন? এরা ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ আদায় করেছে, এরপর নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। ওই জায়গা থেকে মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে। এজিদের গড়ের প্রোটেকশনে যে এইগুলা হয়েছে সেইগুলা ওই ধারায় হয়ে গেছে। আর হুসাইনের মহব্বত নিয়ে যারা আসছে তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে। কথা কোন? ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার, একটা বার খেয়াল করে দেখবেন, আহলে বায়তের মহব্বতের প্রেমিক যারা, এদের দিলটা বড় নরম হয়। আর এজিদের প্রেম যাদের অন্তরে, এদের দিলটা বড় বক্র, এরা বড় বেঈমান, এরা বড় কঠিন মনের অধিকারী, সীমার মতন বুকের মধ্যে পশম নাই। এই সমস্ত বিয়াদবগুলো বড় কঠিন মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি হকের জন্যই জীবন দিয়েছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অনেক মানুষ স্বামীর চরের মধ্যে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গিয়েছেন। আসলে কি যুদ্ধ করার জন্য গিয়েছে নাকি দাওয়াতে গিয়েছে? ওরা বলছে আপনি আসুন, আপনার কাছে আমরা মুরিদ হব। আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমন কঠিন কঠিন চিঠির বাসা লেখে লেখে হুসাইনকে সেখানে নিয়ে গেছে। যুবকের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, কারবালার জমিনে চলে গেছে। আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন যে এই মাত্র ময়দানে গিয়েছে। ওই ময়দানে যাওয়ার পরে বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে এমন ভাবে ধাওয়া করছে। ইমাম হুসাইন কই তোমরা কি মুসলমান নও? কয় হ্যাঁ মুসলমান। তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি হাদিস পড়ো নাই? কয় হাদিস পড়েছি। তোমরা কি আমার নানার নাম শোনো নাই? কয় শুনেছি। তোমরা তো ভালো করে জানো এখানে যিনি এসেছেন কাফেলা নিয়ে, তিনি দাওয়াতে এসেছেন। তিনি যদি যুদ্ধ করতে আসতেন 6 মাসের বাচ্চা সাথে করে আনতেন না, নিজের মেয়েকে সাথে করে আনতেন না, নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না, নিজের মেয়েটাকে আনতেন না। তিনি এসেছেন দাওয়াতে, যুদ্ধ করতে আসে নাই। তোমরা কেমন নবীর উম্মত, নবীর আওলাদের বিরুদ্ধে তোমরা দাঁড়ায় গেলাম। তোমরাই ওয়াদা কইরা আসছো, আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো। তোমরা মুমিন না। যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে, মাথার উপরে তলোয়ার ধরে, এর কাফের চাইতে আরো জঘন্য। আমি হুসাইন এসেছি, তোমরা মুনাফিক যারা রয়েছো তোমাদের হাতে আমি হাত রাখবো না। নবীর তরিকায় তোমাদেরকে আসতে হবে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা মুনাফিক, তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, যারা ইমানের মূল কেটে দিতে চায়, এদের সঙ্গে প্রয়োজন রক্ত দিব কিন্তু ইমান দিব না। কথা বলেন, এটা হুসাইনের শিক্ষা। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার। ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে আক্রমণ করবে। এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আক্রমণের ভিতরে তুমি অন্ধকারে পড়ে যাইবা। আল্লাহ বলেন তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার সব দিক দিয়ে অন্ধকার, আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, সব দিক দেখ বিপদ যদিও গ্রাস করে ফেলে, আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন কে আছে? একদিন আমার নবীর কাছে জিবরাইল আসলেন। আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন। আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরে চোখের পানি ফেলায় কান্দে। উম্মে সালমা কই নবী গো, আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন? কই তুমি জানো না এই মাত্র আমার কাছে জিবরাইল আসছিল। নেও নাও, আমি এক মুষ্টি মাটি তোমারে দিলাম, এই মাটিগুলো বোতলের ভিতরে ঢুকাইয়া রাখো। যেই দিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নবীর আওলাদ দাওয়াত পাইয়া
কারবালার জমিনে যখন চলে যাবে, মুরব্বীরা ডাক দিয়ে বলছিল, হুসাইন, কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর অর্থ হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর মুনাফিকিতে ভরপুর। আপনি যায়েন না, যায়েন না। ইমাম হুসাইন ওই চিঠি পাওয়ার পরে চিঠি লেখা ফেলাইছে, আমি আসতেছি। এখন যদি তিনি না যায় তাইলে তো ওয়াদা খেলাফ হয়। ইমাম হুসাইন বলছেন, ওরা চিঠি পাঠাইছে বায়াত হবে, আমিও পাঠাই দিছি, আমি আসতেছি। এখন না গেলে আমার মুনাফিকি হবে। সবাইরে নিয়ে তিনি চলে গেছে। ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে তারাই বেষ্টনী দিয়া গেছে। শহর বড় ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী গো, ওরা দিয়ে আসছে আপনারা আগায় নেওয়ার জন্য, শত শত মানুষ। এরাই দিয়ে আবার গুরার লইয়া আপনাকে মারার জন্য আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানো, ওরা তোমার জন্য পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ার দাও, খেজুরের ডাল কাইটা পালা বানাবো, আর তাবু দিয়ে তোমার কার্পেট দিয়া তাবু বানাইয়া দিনু। তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা, আর আমি তাদের সঙ্গে কথা বলবো। তুমি বন্দিগি করবা তাবুর ভিতরে, আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে। ওই শহর মানুষ তখন তলোয়ারটা খুলে দিলেন, আর ইমাম আলী মুকাম তিনি খেজুরের ডালে কূপ দিলেন। কূপ দিয়া ডালটা যখন কাটছেন, শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, খেজুরের ডাল থেকে তো পানি পড়বে, আমি যে দেখতেছি খেজুরের ডালের গোড়া থেকে রক্ত পড়তেছে। স্বামী, রক্ত কেন? রক্ত? ইমাম হুসাইন কয়, শহর বানো রে, আমার নানা জান আমারে কইয়া গেছে, যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে, গোড়ার পা গুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার। যেই মাত্র নিদর্শন দেখা ফেলাইছে, হুসাইন ডাক দিয়ে কয়, হে আমার সফর সঙ্গীরা, আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম, ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে, আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে। তবে আমার শাহাদাতের একটা লক্ষণ আমি এখানে পেয়েছি, আমার এখানে মৃত্যু কবে শাহাদাত হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছো, আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও। একটা রাত সময় দিলাম, তোমরা সবাই যার যেমনে চলে যাও, তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারবা। রাতের বেলা সবাই যার যার তাঁবুর মধ্যে ঘুমাইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন। মনে মনে ভাবতেছেন, সকাল হওয়ার আগে মনে হয় সবাই চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, সাথে যতগুলা মানুষ নিয়ে এসেছে, একটা মানুষ নড়াচড়া করে নাই। জিজ্ঞাসা করা হলো, ও আমার সফর সঙ্গীরা, তোমরা কেন আমাকে রেখে গেলা না? তোমরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া বলে, কেমনে ভাবলেন নবীরা উল্লাদে বাতের বিরুদ্ধে লড়াই করবে আর আমরা আপনাকে ফেলে চলে যাব? শহীদ হওয়ার ভাগ্য কার আছে? আমরা যদি আপনার সাথে তাইকা হকের জন্য জীবন দিতে পারি, আমরা দুনিয়া তো মূল্যায়ন পাবো, হাসরের ময়দানও আপনাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। मुझे तूफा वालो मुसाफिर न समझो, मुझे मुसाफिर न समझो, मैं मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया
गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो उहे गुफाबाशी আমায় মুসাফির ভেবো না ওহে গোফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসে ছেলেরা সবাই শিখো আমি এমনি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে খোদা জানে कैसी है ये मेज़बानी बहादुरी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहीं बंद पानी मुकद्दर में सर कपाले আমি তৃষ্ণার তমনয় বানানো হয়েছে আমি তৃষ্ণার তমনয় বানানো হয়েছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক না শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুর্দা নেহি হো জিলায়া গায়া হো জোরে করে আল্লাহু আকবার সবাই 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 মুঝে গো ফাওয়া হাতরে মুঝে গো ফাওয়ালো মুসাফির मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो अल्लाहुम्मा সবাই বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমাম হুসাইনের চোখের ভিতরে কাশেমের রক্ত ভাসে আল্লাহ বলেন না কাশেম কেডারে কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান মনে আসেনি ইমাম
হাসান, যার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে। যেই গলার মধ্যে রসুল চুমা দিয়েছেন, সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমামে হুসাইনকে শহীদ করেছে। ওই কাসেম ছিল ইমামে আলী মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যার নাম হলো ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাসেম ডাক দিয়ে কয়, চাচা, আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা খানকাই বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়ে বলে, বেজার হবে। তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয়, আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, চাচা আমাকে দেয় না। এবার এই হযরতে ইমাম কাসেম রাহমাতুল্লাহির আম্মা মনে মনে কই, পুত্রী, তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামো? এবার একটু পরে আবার মনে হইয়া গেছে, যখন কাসেমের আম্মা দিতে চাই না, হঠাৎ কইরা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত কইরা গেছে, ও কাসেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়ে গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো, এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকাইয়া দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাসেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালায়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে, কি বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালায়া কাঁদতেছে। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমামে আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা, শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগে কাগজ লিখা দিয়া গেছে, তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। কাসেম, যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরত ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে,
ইমাম হুসাইন বলে আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙ্গে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল আইসা নাক দিয়ে কেউ হুসাইন আমার আম্মা আমারে পাঠাইছে আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে। আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই। একটা কদম যদি আমি পিছনে দেয়, আমার মা বলছে আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে এজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে এই যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হই এলেম শিখলে, এলেমের অনেক প্রকার আছে। একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতেন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, সাহায্যে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়। এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না? এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি ওলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি ওলি হইয়া যাবো এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সে ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এটি হলো শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না? প্রাণবন্ধুরে সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়াই আল্লাহুম্মা সাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নাম খান আসিনিও, রতনে রতন শ্রী ভ্রমর শ্রী মধু। কথা কন ঠিক না? দয়াল আমার গেছিলাম জিয়ারত করতাম, আপনার বুঝাইছি যা বুঝার বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না হায় রে। আমি সাজি নামে বড়
ও শান্তি পাই। অনেক কথা রাখছি গো বাজান, আমার অন্তরে বোঝায়। সকল কথা কইলা কইমু, সকল কথা কইলা বলমু, আরে যদি তোমায় পায় রে আমার সাজি ভুলে, আরে আল্লাহর বন্ধু কোনো সন্দেহ নাই। কথা কণ্ঠে কিনা আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয় যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে দেই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর? এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। এমন ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদবাইশা হঠাৎ করে বলতেছে ওয়াহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে একটা বিয়াদবাইশা এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওয়াহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওয়াহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম ঠিক এমন ভাবে বিয়াদবরা ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওয়াহাব কালবির মারে যাইয়া কয়ে মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মার খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওয়াহাব কালবির মা বলে আল্লাহর কসম করে বলি আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে আমি আমার সন্তানের ঠোঁটের দিকে তাকায় রইলাম। আল্লাহর কসম করে বলি ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠোঁট লড়তেছে। मुर्दा नहीं हो जिलाया गया हो, জোরে কোন আল্লাহু আকবার। আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। ঠোঁটটা লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে ওয়াহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটারে নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলে কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়ে বলে ও ওয়াহাব কালবির মা একমাত্র সন্তানকে মায়ের খাওয়া কল্লা ফালাইলা, এরপর তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? তাই আমি হাসতাম না তো কান্দতাম নি। অবশ্যই কান্দা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওয়াহাব কালবির মা ডাক দিয়ে বলে আমি হাসতাম না তো কান্দতাম নি। আমি কেন হাসি জাননি? আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। ওয়াহাব কালবির মা
মুস্কি হাসে। এবার ওরা ওয়াহাব কালবির কল্লাটারে ওয়াহাব কালবির মায়ের হাতে দিছে। মাও কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে হাতের মধ্যে লইয়া ডিল মাইরা ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরা ডাক দিয়া কই, ওয়াহাব কালবির মা, তুমি কেমন মা? মা নামের কলঙ্ক। তোমার সন্তানের কল্লাটারে তুমি পাইলা, দেহটা তো পাইলা না, কল্লাটারে কবর বানাইতা। তুমি কেন কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিলা? ওই মুহূর্তে যখন এই প্রশ্ন করে ওয়াহাব কালবির মা বলে, আমি আমার সন্তানটারে আল্লাহ রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। যদি যদি কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হুসাইন ওয়াহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে। গায়ের মধ্যে জামা লাগাইয়া বোনটার ডাক দিয়া কই, জয়নব, এই পৃথিবীতে দেখবেন ভাই বড়দন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হইয়া যায়। জামাই যদি স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক স্বামীর বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেলে? ওই হুসাইন জয়নবের ডাক দিয়া বলে, জয়নব, আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালরে সান্ত্বনা দিয়া রাখো, এর কোনোদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মুবারকে আমার সালামটা দিয়ে দিবে। আর জুরি জুরি করেন আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির औलाद সালাম জানায়। এই পাগল হয়ে যান না। হে হুসাইন নবীজির औलाद সালাম জানায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথায় শিমুর কেমনে নীল তুলে তলোয়ারের আগায়। ঠিক কিনা রে বাজি? ও জয়নব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে। চোখের ভিতরে আপনজনে রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে। ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে। ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একা একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ করে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পিয়াদ উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, বুক থেকে তোমরা নাইমা যাও, কারণ এই হুসাইনের বুকটা 1000 বার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে।
হুসাইনকে আমার চিনুসনি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করো, চিনুসনি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমামে হুসাইন। আমার চিনুসনি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কিল্লে গেরে বুঝাইয়া দিয়া গেছে এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ 1 রাকাত 1 নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারে মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি, অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দা, আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর থেকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রবনী, হায়রে আমার সোনার চন্দ্রময়। আরে আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আইসা হাজির হইয়া গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবার পরে আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা কইল, নবী গো মাটির খবর নিব পরে, আপনাকে এমন কেন লাগতেছে? আপনার দাড়ি মুবারকে কেন বালু? আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে, বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ারের নিচে পইরা আমি নবীরে আমি নবীরে যখন নানা গো কইয়া ডাক্তার মারছে, আমি আর মদিনায় থাকতে পারি না।
আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগে রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগে রইছে। ও মেজদালমা, এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে আইসা একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে তলোয়ার, আজকে কেন এমন ভাবে পেয়ালা লই আইছেন? আমার নবী কই, ও আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পিয়ালার মধ্যে লইছি। এই রক্ত, এই পিয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরা, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত জড়াইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে টাকা টাকা যুবকরা পাথর দিয়া দিল মাইরা আমার রক্ত জড়াইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালা बोला जाए करबालार को, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। আরে 5 বার কোনিয়া হুসাইন, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে। ওরে সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি, শিমুরে চালাই কারবালা
করুণ কাহিনী কেমনে বলা আয় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় হেই হকের জন্য জীবন দিব, কোন বাতিলের সঙ্গে আপোষ করব না। এটাই হলো কারবালার চেতনা। ইমামে আলী মুকাম ৭০-৭২টা তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়ে বোঝা গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট, নামাজ বড়ই ইন্টারেস্ট। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত হৃদয়ে দরকার আছে না নাই? এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি। আল্লাহ কবুল করুন, আর যেন আমিন কোন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আরো যদি ইনশাল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? রোজা রাখবেন তো? মা বাবার খেদমত করবেন তো? ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো? আল্লাহ যেন কবুল করে। আজকের মাহফিলও তো কে যেন গুরু দিছে, কে? মিয়া কন্ট্রাক্টর সাহেব দোয়া চাই গেছে, তো এই জন্য ওনাকে স্মরণ করলাম। এখানে আরো অনেক লোক আছে, শামসুল আলম কন্ট্রাক্টর, নজির আহমদ তালুকদার, হাবিবুর রহমান সাহেব, নূর বক্স কন্ট্রাক্টর, সেকান্দার মৌলানা, মৌলানা হামিদুর রহমান সাহেব, হাজি আব্দুল গফুর সাহেব, আব্দুল সফুর সাহেব, মরহুম মজ্জল মৌলানা, মোসাম্মদ স্বপ্না বেগম। দোয়ার মধ্যে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বতের প্রেম সাগরে সকালের সবান্ধবে লাভ দেওয়ার তৌফিক দান করে আমিন। তবে একটা কথা কইয়া দিয়া যাই, রাখার চেষ্টা করবেন। এজিদ আছে না? এজিদ 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 দা নাম কি? এজিদ না এজিদ দা, বালা করে কোন? এজিদ দা, ফেরাউন্না, ফেরাউন্না, আবুল আহাব্বা, ওয়াহাব্বা, এগুলো সব এমনি করবেন, ঠিক আছে? টুট লাগা লাগাই করবেন। এজিদ্দা ইমামে আলী মুকামের কল্লা মুবারক দেখিয়া তার সাঙ্গপাঙ্গ লইয়া চতুর্পাশে গুইরা গুইরা ইবনে জিয়াদ বাহিনী মদ পান করছে, নেশা কইরা কইরা গান গাইছে। তাইলে হুসাইন পরিবার, হুসাইনের মহব্বতকারী প্রেমিক কখনো নেশা করতে পারে না? নেশা করতে পারে না? আপনাকে নেশা করবেন না? নেশা করবেন? বলেন বন্ধ। নেশা, নেশা না বন্ধ কো, নেশা, ইয়াবা, পেনসি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা, গীবত, চুগলখড়ি, যৌতুক, যৌতুক বন্ধ। ইনশাআল্লাহ কোন? এখন বলবেন চলবে। আপনারা জানেন যে গরমের মধ্যে ওয়াজ করা বড় কঠিন, কিন্তু আপনারা জানেন কিনা জানি না। আমি কিন্তু প্রথম থেকে ওয়াজ শুরু করছি চিল্লায়, ঠিক না? বলেন না, এখন বলবেন চলবে। নামাজ, এজিদি নামাজ না হুসাইনি নামাজ? বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাদার জিয়ারত। আমিন কোন? আর ওয়াজ লাগবো? শেষ। যা বুঝাই গেছি এত অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করছি। আপনি জানেন যে যদি ঘটনা প্রথম থেকে ধরতাম আপনারা ফিনিশিং পাইতেন না। আমি এমন ভাবে কাইটা বুঝাই গেছি যে ইমামে আলী মুকাম গায়ের মধ্যে তীর নিয়েও নামাজ পড়ছে। কেন নামাজটা পড়ছে বুঝাই গেছে যে হেগন নামাজ আর আমার নামাজ এক নামাজ না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজুকে যাইবো একমাত্র আহলে বাইতের মহব্বত না থাকার কারণে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা সবার পিছনে নামাজও পড়ি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন।